হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা, ঈদ মোবারক। জিজ্ঞেস আমরা করতে হবে, ঈদ জিজ্ঞেস করে করেছি এফডিসি কোনটা গ্রামে, কিন্তু ঈদের দিন কুরবানি দাও। এটা দিয়ে হইলে এটা আমরা আবার তুলবা না। বিকেলে ঢাকায় চলে এসেছি। তাই ঢাকা শহরও ঘোরার জন্য 9 নম্বর কোনটা? চলে আসলাম। পরদিন ঈদের দ্বিতীয় দিন এই যে ছোট 9 নম্বর, ছেলে এইটাই আমার সিট আছে নি? নৌকাতে উঠবে, সিট আছে। নৌ ভ্রমণ করবে হাতে চিড়ে। তাই নৌকার টিকিট কেটে আমরা নৌকাতে উঠে গেলাম। আলহামদুলিল্লাহ, বড় ছেলেকে ছাড়া বড় ছেলে বসে বেড়াচ্ছে, ছোট ছেলে আমাদের সাথে ঘুরতেছে। ও আমার ছোট বাবা, দেখতে পাচ্ছেন, কোনটা? নৌ ভ্রমণটা খুবই উপভোগ করতেছে। ওইটা পিলার কতটুকু পানি আসছে সেটা দেখা যায়। আমরা রামপুরার স্টপেজ থেকে উঠেছি, যে নামবো হচ্ছে এফডিসি গেট মগবাজার। কোথায় যাচ্ছ সাফায়াত? আবার যেখান থেকে উঠবেন ওখানে যদি আবার নামি, তাহলে ঈদ উপলক্ষে তারা একটা প্যাকেজ ছাড়ে, সেটা হচ্ছে 80 টাকা। 30 মিনিট ঘোরাবে, 30 মিনিট পরে আবার যে গন্তব্য থেকে উঠেছে সেই গন্তব্যে আবার নামিয়ে দিবে। এটা হচ্ছে রামপুরা ব্রিজের নিচ, সাফা টাকা পাঠা নিচে। ওটা হচ্ছে রামপুরা রাস্তা, গুলশান 1 নম্বর রাস্তা যাওয়া। এই বাবার দিকে তাকাও। হ্যাঁ, ওই রাস্তাটা, তো পাশে আরেকটা নৌকা যাচ্ছে, ট্রলার, স্পিড বোট, যেটাই বলে, সেটাও দেখতেছে। দুই পাশে নৌকাটা হচ্ছে ঈদ উপলক্ষে যেটা ছেড়েছে, ঈদ প্যাকেজ নৌ ভ্রমণ 80 টাকা করে, 30 মিনিট যেখান থেকে উঠবেন ওখানে আবার নামিয়ে দেবেন। ওটা হচ্ছে সেই নৌকাটা, ওটা খুব স্লো চলে। আমরা 3টা টিকিট কাটলাম। 3 বছরের উপরে বেবিদের টিকিট লাগবে। আপনারা অবশ্যই টিকিট সংগ্রহ করে নেবেন বাচ্চাদের, তাহলে বাচ্চারা সিটে বসে আরামদায়কভাবে উপভোগ করতে পারবে। এবং কি হাতিঝিলে এই নৌকা চক্রাকারও আছে এবং বাসেরও চক্রাকার আছে। আপনারা রামপুরা থেকে চাইলে নৌকাতে অথবা বাসে করে মগবাজার যেতে পারেন, হাতিঝিল, মধুবাগে যেতে পারেন, এবং রামপুরা থেকেও রামপুরা বা পুলিশ প্লাজা, গুলশান ওদিকেও যাতায়াত করতে পারেন। ওই যে দেখতেছেন, ওটা হচ্ছে রামপুরা ব্রিজটা, আমরা ফালে আসছি। এখন আমরা মগবাজারের এদিকে যাচ্ছি। এই হচ্ছে আমাদের ঈদ উদযাপন করলাম, ঈদের দ্বিতীয় দিন। অনেক মানুষ, এই যে এখান থেকে পরিচালনা করা হয় স্পিড বোটটা, এখান থেকেই দিক নির্দেশনা হয় কোন দিক দিয়ে যাবে। আর এখানে হাতিঝিল পানিগুলো কিন্তু পরিষ্কার না, ভুলেও কেউ এখানে হাত দিবেন না বা পানিতে পানি নেওয়ার চেষ্টা করবেন না। বাচ্চাদেরকেও সতর্কভাবে রাখার চেষ্টা করবেন। তো যে কোনো মুহূর্তেই মানুষের বিপদ আপদ বলে আসে না, ছাড়বা না। বাচ্চারা দুষ্টুমি করে পানিতে হাত দিতে পারে। না না, দাঁড়া। বাচ্চাদের দিকে খেয়াল রাখা লাগে। আর এই ব্রিজটা দেখতেছেন, যে ব্রিজটা নিচ দিয়ে আসলাম এখন, মধুবাগী ব্রিজ। ছোট বাবা, আমার বা তিনজন আমরা একসাথে খুবই ভালো লাগতেছে। এই ঢাকা শহর ঈদের সিজন ছাড়া ফাঁকা পাওয়া যায় বলা চলে। বছর সিজনে
চলে এসেছি। এটা হচ্ছে পুলিশ বাজার সাইডটা। ছেলে সানগ্লাস পরেছে, বাবা দিয়ে তাকে ছবি তুলতেছে। মাশাআল্লাহ, আমার ছোট বাবাটা খুবই উপভোগ করতেছে, কিন্তু আমরা সে আন্টির বাসায় বেড়াচ্ছি, তাকে খুব মিস করতেছি। তো আমরা গন্তব্যস্থানে চলে এসেছি, এফডিসি গেট এখানে মগবাজার। এখন আমরা নেমে যাচ্ছি নৌকা থেকে। অনেক ওইখান থেকে মানুষ দাঁড়া তাকাইতে বললো চাপা দেখতে পাচ্ছেন। আমরা নেমে যাচ্ছি, নেমে নামো এখানে তাড়াতাড়ি। আমরা মগবাজারের এই সাইডটাতে কখনো আসা হয়নি, ঘুরবো। এই মগবাজার সাইডটাতে আমরা ঘুরবো, ঘুরে আস্তে ধীরে আমরা ওদিকে হেঁটে হেঁটে মধুবাগের দিকে এই যাবো। স্টেশনটা না সুন্দর। এই যে এটা হচ্ছে এদিকে আসো। এই জায়গায় স্টপেজটা, এই স্টপেজটা খুবই সুন্দর, আপনার জায়গাটাও খুবই ভালো। অন্য অন্য স্টপেজের থেকে এই স্টপেজটাই আমরা এই যে এখানে আপনার একটা ছবি তুলবো। দেখতে খুব সুন্দর। এই জায়গাটাতে ছবি তুললে সবার ভালো লাগবে। আপনারা এই স্টপেজটাতে এসে দেখতে পারেন। এটা হচ্ছে এই যে এখানে আপনার আসো, এখানে বসো। মগবাজার এফডিসি গেট স্টপেজ ধরে যদি নৌকা দিয়ে আসেন, তাহলে এই স্টপেজটা দেখতে পাবেন। আমরা হাঁটতে হাঁটতে বকুল ফুল টোকালাম। হাতিঝিলের ভিতর থেকেই মগবাজার সাইডটা, এটা বেগুনবাড়ির সাইড যেটাকে বলে। বকুল ফুল আমি এবং আমার ছোট বাবা অনেকগুলো টোকালাম, টোকিয়ে ওয়াইফের হাতে দিলাম। দেখতে পাচ্ছেন তার হাতে অনেকগুলো বকুল ফুল ঈদ উপহার দিলাম তাকে। এখানের ওয়েদারটা খুবই ভালো, খুবই ভালো। আর তার সাথে কৃষ্ণচূড়া ফুলও আমার ছেলে এনে দিচ্ছে। বকুলের সাথে কৃষ্ণচূড়া খুবই ভালো দেখাচ্ছে, খুবই সুন্দর লাগছে আমার হাতে এবং আমার ওয়াইফের হাতে। তোমার ফুলগুলো কই চাপা দেখি, হাতের চিলের দেখি তোমার পানিগুলো সুন্দর। মাশাআল্লাহ। মাশাআল্লাহ। আপনারা ঈদের সিজনে যখন ফাঁকা টাকা থাকবে ওই টাইমগুলোতে আপনারা ভ্রমণ করলে খুবই মজা পাবেন। এটা হচ্ছে মধুবাগের সাইড। আমরা চলে এসেছি মধুবাগ ব্রিজ। কত সুন্দর রঙিন রঙিন বেলুন, মাশাআল্লাহ, কত ভালো লাগতেছে বেলুনগুলো। আর পাশে কৃষ্ণচূড়া গাছ কত ফুটন্তভাবে ফুটে আছে। ফাইনালি আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি। রিক্সায় উঠলাম, সাথে ভুট্টা নিয়েছে। আর বাবা খুবই উপভোগ করতেছে রিক্সা প্রায় আমাদের তালতলার সাইডে চলে এসেছে, আবুল হোটেল ক্রস করে। এটা হচ্ছে আবুল হোটেলের সাইডের তালতলা গলির সাইড দিয়ে মালিবাগের পাশে চৌধুরীপাড়া রোডে সি ব্লকের এই পাশে দিয়ে ঢুকেছে রিক্সা। কোয়ার্টারের পিছনের সাইড দেখতে পাচ্ছেন। রাস্তা কত ফাঁকা, কত সুন্দর, কৃষ্ণচূড়া গাছগুলো কত ভালো লাগতেছে, মাশাআল্লাহ। আপনারা ঈদে ফ্যামিলিকে সময় দেওয়ার পাশাপাশি ঢাকাতেও চেষ্টা করবেন ফ্যামিলিকে নিয়ে সময় দেওয়ার জন্য, তাহলে আপনারা ঢাকা শহর উপভোগ করতে পারবেন। এটা হচ্ছে আনসার ক্যাম্পের সাইড। আনসার ক্যাম্পের এখান থেকে আমরা এখন মেইন রাস্তায় উঠতেছি। এই উপরে হচ্ছে এলিভেটেড এক্সপ্রেস ব্রিজ হয়ে নামবে খিলগাঁর পাশ দিয়ে, যেটা উত্তরা থেকে আসছে। উত্তরা হয়ে আপনার এই এলিভেটেড এক্সপ্রেস এই খিলগাঁও যাত্রাবাড়ি করে কে কোত্থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন এবং আমাদেরকে
লাইক দিবেন, শেয়ার দিবেন। এটা হচ্ছে খিদমা হসপিটালের পাশ, ব্রাদার্স ফার্নিচারের দোকানগুলো এখানে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া রাখবেন আমাদের জন্য, সবার জন্য শুভকামনা। যারা যারা ঢাকার বাইরে গিয়েছেন, আল্লাহ তাআলা যেন সুস্থ সহি সালামতে সবাইকে আবার গন্তব্যস্থলে যাবে না। আল্লাহ তাআলা পৌঁছায়, সে দোয়া রইল। যাবা না সাফাত? সবাই এই জন্য ছেলে। দোয়া করবেন। ওইদিকে ট্রেন আসবে আরেকটা। আসসালামু আলাইকুম। এই রেল লাইন পার হলেই আমাদের বাসা। এটা হচ্ছে পুলিশ ফাঁড়ি। যাবা না, এখন ট্রেন আসবে কিন্তু ওই পাশে দিয়ে। রেল লাইন আমরা পার হবো, পার হলে আমাদের বাসা।